সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনাদের মাঝে আজকে দুইটি টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব। দুটোটা প্রজেক্টই অনেক স্ট্রং প্রজেক্ট। তো আশা করি যারা অনলাইন থেকে কাজ করতে চাচ্ছেন, অনলাইন থেকে যদি আপনি বড় ধরনের পেমেন্ট পাইতে চান, অবশ্যই আপনাদের টেস্টনেট প্রজেক্টে কাজ করতে হবে। আপনি যেই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনি টেলিগ্রাম মাইনিং বোর্ডে কাজ করেন না কেন, অবশ্যই পাশাপাশি টেস্টনেট প্রজেক্টের গুরুত্বটা অনেক বেশি। তো অনেকেই কি করেন, ভিডিও না দেখে টেনে টেনে ভিডিও দেখে এখানে কাজ করতে আসেন, তারপর দেখা যাচ্ছে আপনি কোনো প্রজেক্টে কাজ করতে পারেন না। তো এইটার যে প্রবলেমটা, এটা হচ্ছে অনেকেই নাকি বলতেছেন যে ফসেট ক্লেম করা যাচ্ছে না। তো ফসেট কিভাবে খুব সহজে ক্লেম করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর এই যে জায়ান্ট ম্যাগনেটের অফারটা, এই অফারটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। এই অফারটাতে কিভাবে কাজ করবেন এ টু জেড আমি আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে দেখুন, আপনারা এখান থেকে ফার্স্টে যে কাজটা করবেন, এখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা এখান থেকে চাপদা ধরবেন। চাপদা ধরে এই লিঙ্কটা ফার্স্টে কপি করবেন। কপি করার পরে আপনাদের দুইটা ব্রাউজারতে এখানে কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনার মেসেজ ব্রাউজার, আর একটা হচ্ছে KW ব্রাউজার। এখান থেকে দেখুন, আমি কিন্তু মেসেজ ব্রাউজারটা সবসময় কাজটা করি। এই যে এখান থেকে দেখুন, এই যে আমার মেসেজ ব্রাউজার, এটাতে আমি সবসময় কাজ করি। আপনারা যদি এই যে এই ব্রাউজারটাতে কাজ করতে চান, KIW ব্রাউজারটা কাজ করতে চান, তাহলে এইটাতেও কাজ করতে পারেন। তো আমি আপনাদের ফার্স্টে এই ব্রাউজারটাতে আপনাদেরকে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা দেখাবো, এবং মেসেজ ব্রাউজারটা বাদ বাকি কাজগুলো আপনাদেরকে করে দেখাবো। তো এখন কথা হচ্ছে, আমরা ফার্স্টে এই যে কোনো একটা ব্রাউজার চুজ করবো, এই ব্রাউজারটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আপনি যে লিঙ্কটা কপি করেছেন, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ আসার পর এখান থেকে দেখুন এন্টার নামের একটা অপশন পাবেন, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন এরকম ভাবে একটা পেজ আসবে। আসার পরে এখান থেকে আপনার একটা ইমেল দিতে বলবে, আপনার জিমেলটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো আমি এই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই জিমেলটা দেওয়ার পর আপনি এখান থেকে সাইন আপ অ্যান্ড লগ ইন এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপ অ্যান্ড লগ ইন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে কিন্তু আবার এরকম একটা পেজ ওপেন হবে। আপনার এই ব্রাউজারে যদি এই মেলটা যদি আপনার লগ ইন করা না থাকে, তাহলে অবশ্যই আপনি এই মেলটা আগে লগ ইন করে নেবেন। আমার এই মেলটা কিন্তু এই ব্রাউজারে লগ ইন করা নাই। তো আমি ফার্স্টে এই জিমেলটা আমি এখানে লগ ইন করে নিচ্ছি। মেলটা ফার্স্টে লগ ইন করে নিলাম এবং পাসওয়ার্ডটা এখানে সেভ করে দিলাম। তো এখান থেকে আমি যে কাজটা করব, এই মেলটা আবার এখানে চুজ করে দিব। তো এখান থেকে দেখুন অটোমেটিক কিন্তু যখন আপনি মেলটা দিবেন, অটোমেটিকলি কিন্তু এখান থেকে এরকম হয়ে যাবে। তো এখানে আপনারা যে কাজটা করবেন, আপনারা যদি মেসেজ ব্রাউজারে কাজ করেন, আপনারা যে জিমেল দিয়ে কাজ করেন, প্রত্যেকটা জিমেল কিন্তু ওখানে লগ ইন করে নেবেন। আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর এখান থেকে দেখুন ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও। তো এখান থেকে আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ ওপেন হবে। আপনি একটু ভালোভাবে কাজগুলো বুঝে নেবেন, কারণ হচ্ছে এই সমস্ত প্রজেক্টগুলো আপনাদের অবশ্যই কাজ দেখে তারপর কাজ করতে হবে। তারপর এখান থেকে দেখুন অ্যালাও, এখান থেকে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটা পেজ আসবে। তো এখানে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার একটু সময় নিতে পারে বা একটু সময় লাগতে পারে, এখানে একটু ওয়েট করা লাগবে আপনার। যখন আপনি এখানে একটু ওয়েট করবেন, আপনাদের সামনে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো এখানে যেই বিষয়টা এখানে দেখুন, আপনাদের অবশ্যই কিন্তু ইনভাইট যে কোডটা আছে সেই কোডটা কিন্তু আপনাদের এখানে ব্যবহার করতে হবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আবার চলে আসবেন আমাদের যে টেলিগ্রাম, এখানে দেখুন এই যে ইউজার যে কোডটা। তো আপনি দেখুন এই যে এখান থেকে ইনভাইট যে কোডটা, এই কোডটা কিন্তু আপনাদের কপি করতে হবে। আপনি ইনভাইট কোড ছাড়া কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না। তখন আপনাদের কাজ হবে এখানে ইনভাইট কোড, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এখান থেকে এটা পেস্ট করে দিবেন। যখন এটা পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আসার পর এখান থেকে দেখুন এখানে একটা ইউজার নাম দিতে হবে। তো ইউজার নামটা কিভাবে দিবেন, এখানে জাস্ট আপনার একটা নাম লিখে দিবেন। তো এখান থেকে দেখুন আমি একটা নাম লিখে দিচ্ছি। তো আপনারা একটা নাম লিখে দিবেন। তো আপনার নামটা দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে লেটস গো, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যখন একটা ক্লিক করে দিবেন, দেখুন আপনার ইউজার নামটা যদি না নেয়, তাও এখান থেকে আপনি ইউজার নামটা এখানে চেঞ্জ করে দিবেন। আমার ইউজার নামটা নিচ্ছে না, তো আমি আরেকটা নাম দিয়ে ট্রাই করব। তো এখান থেকে আমি আবার ইউজার নামটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর লেটস গোতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে বোর্ডটা ওপেন হয়ে যাবে। দেখুন এরকম ভাবে যখন আপনার বোর্ডটা ওপেন হয়ে যাবে, এখান থেকে দেখুন এই যে আপনার ডেইলি এই যে কালেক্ট, এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু এটা কালেক্ট করতে পারবেন। এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু কালেক্ট হয়ে যাবে। আমি কালেক্টে যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু এটা আমার কালেক্ট হয়ে গেল। তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু কাজ শেষ নয়। তো এখানে আরো বেশ কিছু বিষয় আছে। এখান থেকে দেখুন আপনারা যদি এখানে এটা কালেক্ট করে নেন, তো আমি আবার একটু ক্লিক দিচ্ছি, এটা কিন্তু কালেক্ট হয়ে যাওয়ার কথা। এখান থেকে দেখুন যদি কালেক্ট না হয়, তাহলে একাধিকবার একটু ট্রাই করতে পারেন। এখানে আমি আবার কালেক্টে ক্লিক করব। এখান থেকে দেখুন মিন্ট হবে। তো এখান থেকে দেখুন মিন্ট হওয়ার পরে এখান থেকে দেখুন ওয়ান ডে, মানে আবার একদিন পরে আপনি এটা আবারও এখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা যখন এটা কাজ করবেন, এই যে এখানে একটা ক্লিক করে এটা ডেস্কটপ সাইটটা আগে অন করে নেবেন।
তো যখন ডেস্কটপ সাইটটা অন করে নেবেন আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ডেস্কটপ মোডটা অন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন এখানে আপনারা দুইভাবে কাজ করতে পারেন। যাদের এখানে ফান্ড আছে তারা এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন, আর যাদের এখানে ফান্ড নাই এখান থেকে প্রতিদিন এখান থেকে 5টা করে কামরান টোকেন পাবেন। আপনি এই যে লোগো এখানে একটা ক্লিক করে দিবেন। এই লোগোর ভিতরে যদি একটা ক্লিক করে দেন, আমি আরেকটু জুম আউট করে দেখাচ্ছি, সরি আমি একটু জুম কমায় দেখাচ্ছি। তো আপনারা যদি এই যে লোগোর ভিতরে একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের যে প্রতিদিন আপনারা হচ্ছে 5টা করে কামরান টোকেন এখানে নিতে পারবেন। তো এখানে আরো কিছু বিষয় আছে, এখান থেকে দেখুন আরো কিছু যারা ইনভেস্ট করতে চান, যাদের ফান্ড আছে তারা এখানে ইনভেস্ট করে কাজ করতে পারেন। প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট। তো এখান থেকে দেখুন এই যে টাস্কগুলো, এই টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। এখান থেকে কমপ্লিট করার জন্য আপনি কিন্তু অবশ্যই আপনার $30 থেকে $40 বা $50 ফান্ড যদি এখানে অ্যাড করতে চান তাহলে সেটা অ্যাড করতে পারেন। তো আপনাদের এখানে দেখুন এইটাও কালেক্ট করতে পারবেন, এইটাও কালেক্ট করতে পারবেন, এইটাও কালেক্ট করতে পারবেন, এগুলো সবগুলা কাজ করতে পারবেন। এখান থেকে আরো বেশ কিছু কাজ পাবেন, সেটা হচ্ছে ব্রিজ পাবেন, স্টেকিং পাবেন, এগুলো আপনারা করতে পারেন। প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট। আপনি যত বেশি ফান্ড এখানে অ্যাড করবেন তত বড় অ্যামাউন্ট এখান থেকে আপনারা নিতে পারবেন। তো এটা হচ্ছে আমার সেকেন্ড যে অ্যাকাউন্টটা, সেটা করে দেখাইলাম। তো এখন কথা হচ্ছে আমি যে অ্যাকাউন্টটাতে কাজ করি, আমি যদি এখানে চলে আসি, এই যে মেসেজ ব্রাউজারে চলে আসবো। মেসেজ ব্রাউজার আসার পর এখান থেকে দেখুন আমি কিন্তু ওয়ালরুসে কাজ করি। এটার যে বিষয়টা সেটা কিন্তু আমি পরে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমি কি করব, আমাদের যেই ওয়ালরুসটা আছে সেটা আমি ওপেন করে দিব। এই যে এটা হচ্ছে আমাদের ওয়ালরুস অ্যাকাউন্ট। তো এখান থেকে দেখুন আমি কিন্তু এখানে ফান্ড অ্যাড করেছি। তো এখান থেকে অ্যাড করেছি, দেখুন আমি এটাও মিন করে নিয়েছি, এটাও মিন করে নিয়েছি, এবং এখান থেকে যে 4টা টাস্ক আমি এখান থেকে মিন করে নিয়েছি। এই প্রত্যেকটা টাস্কই কিন্তু আমি এখান থেকে মিন করে নিয়েছি। তো এটা কিভাবে আপনারা মিন করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে এই যে আমি যদি এখান থেকে একটু জুম করি, জুম করলে এখান থেকে এই যে ম্যান আইকন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন আমার কিন্তু এখানে স্টিকিং হচ্ছে আপনার, এখান থেকে আমার স্টিকিং হচ্ছে আপনার 6টা জায়ান্ট টোকেন, যার ভ্যালু হচ্ছে আপনার একটা জায়ান্ট টোকেন কিন্তু $3 প্লাস। তাহলে আপনার 6টা জায়ান্ট টোকেনের প্রাইস কত আসতে পারে আপনি একটু ক্যালকুলেশন করে নিন। তো এখান থেকে আরো অনেকে যাদের আরো বেশি ফান্ড আছে তারা এখানে বেশি অ্যাড করতে পারে। তো এখান থেকে দেখুন প্রোফাইলে একটা যদি ক্লিক করে দেয়, এখান থেকে প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে দেখুন আমি যেগুলো মিন করেছি প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে। আমি এগুলা মিন করে নিয়েছি, তার মানে এখানে আমি ফান্ড অ্যাড করেছি। তো এখন কথা হচ্ছে যারা ফান্ড অ্যাড করতে চান, আমি যেহেতু অ্যাড করে নিয়েছি, যারা অ্যাড করতে চান তাদেরকে আমি সিম্পলি এই বিষয়গুলো দেখিয়ে দিব। আশা করি যারা অ্যাড করতে চান তারা খুব সহজে অ্যাড করে ফেলতে পারবেন। আপনাদের কাজ হবে প্রথমে এখানে একটা ক্লিক করে দেওয়া। এখানে একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখুন এই যে অ্যাড্রেসটা, জায়ানের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করার পর আপনাদের যে ওয়ালেটে ফান্ড আছে সেই ওয়ালেটে যাবেন, সেই ওয়ালেট থেকে আপনার জায়ান্ট টোকেনটা এখানে ট্রান্সফার করে দিবেন। জায়ান্ট টোকেনটা ট্রান্সফার করে দেওয়ার পর এখান থেকে আপনি মিনিমাম 10টা বা 20টা জায়ান্ট টোকেন বা 10টা 15টা আপনি যে কটা মানে 5টার উপরে আপনি এখানে ফান্ড অ্যাড করবেন। তারপর এখান থেকে অ্যাড করার পরে এখান থেকে দেখুন আপনি ফার্স্টে যে কাজটা করবেন, এই যে আছে এই যে এইটার ভিতরে প্রথমে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখান থেকে দেখুন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ ওপেন হবে। আপনি যদি নতুন আরেকটা পেজ ওপেন হওয়ার পর নতুন আরেকটা পেজ ওপেন হবে, যে এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে এখানে আপনাকে বলবে নতুন ভাবে আবার লগ ইন করার জন্য। আমি যেহেতু অ্যাড করেছি আমার কিন্তু সম্ভবত এটা বলবে না। তো এখান থেকে দেখুন এই যে এরকম ভাবে পেজটা আসবে। আমি একটু এখানে আপনাদের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি যারা ফান্ড অ্যাড করতে চাচ্ছেন। দেখুন এখানে একটা বিষয় বলি, এখানে হচ্ছে এখান থেকে দেখুন আমার কিন্তু হোল্ড 5টা জায়েন্ট এখানে কিন্তু আমি অ্যাড করেছি। তো এখন কথা হচ্ছে এইখানে এই যে নামটা আমি দিয়েছি নজরুল ইসলাম, আপনি যদি ছোট নাম দেন তাহলে কিন্তু এটা আপনার মিন করতে আপনার দেখা যায় 2টা বা 3টা জায়েন্ট লাগবে। আর আপনি যদি বড় নাম দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখা যায় কম জায়েন্ট লাগবে, একটা জায়েন্ট দিয়ে কিন্তু আপনি এটা মিন করে নিতে পারবেন। যখন এটা মিন করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হতে পারে। তখন আপনি লগ ইন করার পর নেক্সটে ক্লিক করে আপনি এখানে আসবেন, এখানে এটা ভেরিফাই করে দিবেন, তাহলে কিন্তু এটা মিন হয়ে যাবে। তখন আবার এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে যখন আপনারা এখান থেকে দেখুন আপনি এটা তো মিন হয়ে যাবে, তখন আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নেক্সট দিয়ে কনফার্ম করবেন। ক্লিক করলেই বুঝতে পারবেন যারা ফান্ড অ্যাড করতে চাচ্ছেন। তো আপনি এটাও ক্লিক করে আপনি এখান থেকে দেখুন সি ডিটেলসে ক্লিক করে এটা মিন করবেন, এটাও মিন করবেন, এটাও মিন করবেন। দেখা যায় এগুলা মিন করার জন্য আপনার কিন্তু হচ্ছে আপনার মিনিমাম 10টা প্লাস আপনাদের জায়ান্ট টোকেনের এখানে প্রয়োজন হবে। তখন এখান থেকে দেখুন এই যে এখানে যখন আপনি স্টেকিং করবেন এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে স্টেকিং অফার লিঙ্ক, এখানে সি ডিটেলসে একটা ক্লিক করে দিবেন। সি ডিটেলসে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে স্টেকিং লিঙ্ক আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো
তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে এরকম একটা পেজ ওপেন হবে, আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে এখান থেকে আপনাদের সামনে এই যে এরকম ভাবে পেজ ওপেন হয়ে যাবে। যখন আপনাদের ব্যালেন্সটা থাকবে এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা দেখাবে। তো আপনারা স্ক্রলিং করে নিচে চলে আসবেন, এখান থেকে আপনারা স্টেকিং করতে পারেন। তো দেখুন আমি কিন্তু স্টেকিং করেছি এই যে এখানে। তো দেখুন আমি কিন্তু এই যে এখানে স্টেকিং করেছি। এখানে আমি কয়টা জায়ান্ট টোকেন স্টেকিং করেছি, আমি যদি সি ডিটেলস একটা ক্লিক করি, সি ডিটেলস একটা ক্লিক করলে এখান থেকে দেখুন আমি এখানে 6টা জায়ান্ট টোকেন এখানে আমি স্টেকিং করেছি। তো এখানে আমি 6টা জায়ান্ট টোকেন স্টেকিং করেছি। একটু ব্যাগে আসি, এখান থেকে দেখুন এখানে আমি একটা জায়ান্ট টোকেন স্টেকিং করেছি। এই যে এখান থেকে আমি 6টা বা প্লাস একটা, এখানে ওখানে কিছু 5টা আর এখানে একটা 6টা এখানে আমি স্টেকিং করেছি। এখানে এই কাজগুলো আপনারা যদি যারা এখান থেকে ফান্ড অ্যাড করতে চান তারা এই কাজগুলো এখান থেকে করতে পারেন। আরেকটা কাজ আপনি করতে পারবেন, সেটা হচ্ছে এখান থেকে দেখুন আপনি এখান থেকে একটা ব্রিজ করবেন, ঠিক আছে? এখানে ব্রিজ করবেন। আমি একটু রিলোড করি পেজটা, বা আমি একটু জুম আউট করি। এখান থেকে যদি আমি এটা কেটে দেই, কেটে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে ব্রিজ নামের একটা অপশন পাবেন। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে এখানে ব্রিজে একটা ক্লিক করে দেবো, একটু জুম করে নিচ্ছি। তো আমি যদি ব্রিজে একটা ক্লিক করে দিই, এখান থেকে দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন এখানে যদি একটা ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিভাবে ব্রিজ করবেন এটা যদি এক ভিডিওতে দেখাই দিয়ে যাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ভিডিওটা লং করার জন্য। তো আপনারা যারা পারবেন বাদবাকি যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর এখানে কিভাবে ব্রিজ করবেন এটা নিয়ে প্রয়োজন আমি আরেকটা শর্ট ভিডিও দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো যারা করতে চান এখানে ভাই কাজ করতে পারেন। সাইটটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট। তো এখন আমি যে বিষয়টা দেখাবো, যে আর্লি যে প্রজেক্ট আমি শেয়ার করেছিলাম ওয়ালরুসের, এই যে ওয়ালরুসের যে প্রজেক্ট আমি শেয়ার করেছিলাম, কোথায় জানি, এই যে এই প্রজেক্টটা অনেকে বলতেছেন ফোসেট ক্লেম করা যাচ্ছে না। তো তারা কিভাবে ফোসেট ক্লেম করবেন সেই বিষয়টা আমি দেখাই দিই। আরেকটা বিষয় হচ্ছে নিচে কিন্তু আমরা আরেকটা লিঙ্ক দিয়েছি। তো এই লিঙ্কটা কপি করে আপনারা যে গ্যালাক্সির যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন। আপনি যদি এখানে এটা ক্লিক করে এটা যদি কপি করেন, কপি করার পর আপনারা চলে আসবেন আবার মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজার আসার পর এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন একটা সার্চ বার পাবেন, এখানে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনার এখান থেকে গ্যালাক্সিটা ওপেন হয়ে যাবে। যখন আপনাদের সামনে গ্যালাক্সিটা ওপেন হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে আপনাদের গ্যালাক্সিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের অবশ্যই কিন্তু মেটামাস্কের প্রয়োজন হবে। আবার এটা লগইন করে নিচ্ছি। তো দেখুন আবার লগইনে ক্লিক করলে এখান থেকে দেখুন কানেক্ট একটা অপশন আসবে। তো আপনি এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনি এটা কিন্তু ওপেন হয়ে যাবে। যখন ওপেন হয়ে যাবে আপনি এই যে টুইটারের টাস্কটা কিন্তু আমি কমপ্লিট করেছি। এখান থেকে দেখেন এখান থেকে আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এখান থেকে প্রত্যেকটা টাস্ক আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে আপনার প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি যত ওয়ালেট এখানে ক্রিয়েট করেছেন প্রত্যেকটা ওয়ালেট কিন্তু এখানে দেখাবে। তো আপনারা এখান থেকে এই যে নিচে সুই ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। সুই ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সুই ওয়ালেট এরকম ভাবে ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু আজকে অনেকবারই ফসেট ক্লেম করেছি আপনাদের প্রসেসটা দেখাই দিই। আপনাদের এখানে এই যে সেটিংস একটা আইকন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন রিকোয়েস্ট যে টেস্টেড সুই টোকেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে অনেক সময় এরকম আসতে পারে। তো এখান থেকে আপনি একাধিকবার ট্রাই করবেন, 5 মিনিট 4 মিনিট পর পর ট্রাই করবেন। ট্রাই করে এখানে একটু স্ক্রলিং করবেন, দেখবেন এখানে আপনার সুইটা দিয়ে দিবে। যদি এরকম ভাবে না দেয়, যেহেতু আমি আজকে বেশ কয়েকবার ক্লেম করেছি যার কারণে কিন্তু আমার এখানে সুইটা দিতে একটু লেট হবে, আমি নিজেও জানি। তারপর প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। 2-4 বার ট্রাই করবেন, দেখবেন এটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে এখানে এখান থেকে দেখুন আপনারা যে ওয়ালরুসের যে প্রজেক্টটা এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে দেখুন আপনারা এই যে এখানে কিভাবে স্টেকিং করবেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো ভিডিওটা আর লং করতে চাচ্ছি না ভাই। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ দিব। পরবর্তী ভিডিওতে যদি আপনারা না বোঝেন আমি এই দুইটা বিষয় নিয়ে আরো শর্টকাটে আরেকটা ভিডিও দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।